Alhamdulillahi Rabbil Alameen Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen Amma ba'd Fa'udhu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim As-salatu wassalamu alayka ya Rasulallah وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনের সুসংবাদ শাস্ত্রের ঘোষণা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আখেরি নবী, জিন্দা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরা ওয়া হিনা ইউমসি আশরা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যার সহজ অনুবাদ, আমার নবীর ফরমান, যে আমার প্রতি সকাল ও সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে, তার কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। অর্থাৎ যে ব্যক্তি আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকাল সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জন্য সুপারিশ করবে। আর আমরা যদি সুপারিশ কামনা করি, সুপারিশ চাই কিয়ামতের দিনে আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আমাদের উচিত দরুদ শরীফ পাঠ করা। আসুন আমরা মহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ, আর আমি মানুষকে তার মাতা পিতা সম্বন্ধে তাগিদ দিয়েছি। মাতা তাকে গর্ভে ধারণ করেছে, দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করেছে, আর তার দুধ চাড়ানোর 2 বছর মধ্যে আল্লাহ পাক আরো বলেন, ইলাইয়াল মাসির, এবং যে কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ পাক আমার আপনার সবার উপর তাগিদ দিচ্ছে যে মা আমাকে আপনাকে পেটে ধারণ করেছে, অনেক কষ্ট ধৈর্য ধারণ করেছে, কষ্ট সবর ধরেছে আমার আপনার জন্য, আর আমার আপনারকে 2 বছর কষ্ট করে দুধ পানও করিয়েছে। তাহলে কৃতজ্ঞতা আদায় করা আমার আপনার সবার উপর দায়িত্ব, কর্তব্য। আল্লাহ পাক আমাদেরকে তাগিদ দেয়, অনেক কষ্ট স্বীকার করে মা আমাদেরকে ধারণ করেছে। এই জন্য আমাদের উচিত মা কদর করা। হযরত সাইয়েদনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ইয়ামেন বাসী হিজরত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো। তখন
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগত ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ইয়ামেনে কি তোমার কোনো আত্মীয় স্বজন রয়েছে? ওই আগত লোকটি জবাব দিল, আমার মাতা পিতা রয়েছে। আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা কি তোমাকে এখানে আসার অনুমতি দিয়েছে? লোকটি উত্তর দিলেন, না। নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তাদের কাছে চলে যাও, তাদের নিকট অনুমতি নাও। যদি তারা অনুমতি দেয় তাহলে জিহাদ করবে, না হয় তাদের সেবায় নিয়োজিত থাকবে। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মা বাপ কত দামি। আমার নবী বলতেছে, চলে যাও, মা বাপ থেকে অনুমতি নাও। অনুমতি দিলে আসবে, না হলে আসবা না, তাদের সেবা করো। কিন্তু বুঝার লোকের খুব অভাব, বড় অভাব। সবাই নিজের ফ্যামিলি, নিজের স্ত্রী কন্যা, নিজের ছেলে সন্তান নিয়ে ব্যস্ত। বৃদ্ধ মা বাপকে দেখার কেউ নাই। কি হবে আমাদের? আমরা আল্লাহ এবং তার রসুলের ফরমান মেনে যদি চলি তাহলে তো সুসংবাদ, আর যদি অমান্য করি তাহলে আযাব আমাকে আপনাকে করবে গ্রেফতার। যাদের বৃদ্ধ মা বাপ আছে তাদের সেবা করি, তাদের সান্নিধ্যে থাকি, তাদের দোয়া নি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক সূরা আহকাফের মধ্যে সুন্দর বলেছেন, কি বলে? وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا, আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি যেন আপন মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করে। হামালাত উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা তাকে গর্ভে রেখেছে কষ্ট সহ্য করে, এবং তাকে প্রসব করে কষ্ট সহ্য করে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করো, ছেলে যখন সে পেটে ধারণ করে আর যখন প্রসবকালীন তার কোন হালত হয়, সে কি জবাব দেয়? বলবে অনেক কষ্ট। এটা ভাষায় বর্ণনা করা যাবে না। ঠিক নিজের স্ত্রীর দুঃখ সবাই বুঝে, কিন্তু অনেক সন্তান মার দুঃখ বুঝার অভাব আছে। মা ঠিক তেমনি কষ্ট করে আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, কিন্তু বুঝার লোক দিন দিন কম হয়ে যাচ্ছে। সবাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন দরবারে, বিভিন্ন কানে, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে দোয়া চায়, কিন্তু দোয়ার ফ্যাক্টরি মা বাপ, কিন্তু তার খবর নাই। যাদের আছে ওয়েলকাম, যারা মা বাপকে টেক কেয়ার করে, ওয়েলকাম, মুবারক আপনাকে। আপনি আল্লাহ এবং তার রসুলের আহকাম, বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, এই জন্য আপনাকে ওয়েলকাম। আর যারা এখনো অলসতার মধ্যে, অবহেলার মধ্যে মা বাপকে গুরুত্ব দিচ্ছেন না, টাইম এখনো আছে, যাদের মা বাপ বেঁচে আছে তাদেরকে রাজি করি, তাদের থেকে দোয়া নি,
তারা রাজি তো আল্লাহ রাজি। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো আর আরজ করলো, আমি হিজরত ও জিহাদের জন্য আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। হিজরত এবং জিহাদের জন্য বায়াত গ্রহণ করতে চাই, আর আল্লাহ পাকের নিকট সেগুলার প্রতিদানও আশা রাখি। আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মাতা পিতা কেউ কি জীবিত আছে? লোকটি উত্তর দিল, হ্যাঁ, আমার মাতা পিতা জীবিত আছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এভাবে, তুমি কি আল্লাহ পাকের নিকট সওয়াব আশা করো? লোকটি জবাবে বলল, জি হ্যাঁ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তোমার মাতা পিতার কাছে চলে যাও আর উত্তম রূপে ভালোভাবে তাদের সেবা করো, এটি হলো তোমার জন্য জিহাদ। একটু চিন্তা করার বিষয়। নবীর দরবারে আসছে, জিহাদ করবে, হিজরত করবে, আর আমার নবী বলে মা বাপ আছে তাদের উত্তম সেবা করা, এটা তোমার জন্য জিহাদ হয়ে যাবে। হায় আল্লাহ, তুমি আমাদের সবাইকে সত্যিকার আকলওয়ালা, দুনিয়া আখিরাতের উত্তম প্রতিদানওয়ালা বিবেক দান করো। সবাই আজকে আমি, আমার স্ত্রী ছোট ছোট বাচ্চাদের জন্য পাগল, আমার ছেলে টেক কেয়ার, আমার ছেলে ঠান্ডা লাগবে, মশায় কামড়ায়, বিভিন্নভাবে টেক কেয়ার করে। আমাকেও একদিন আমার মা এভাবে টেক কেয়ার করেছিল, কিন্তু আমি আজকে বাপ হওয়ার কারণে বৃদ্ধ মাকে ভুলে গেলাম। আমি স্ত্রী কন্যা ছেলের বাপ হওয়ার, স্বামী হওয়ার কারণে হয়তো মা বাপকে ভুলে গেলাম। আল্লাহ এমন না করুক, এমন হালতে কাউকে মৃত্যুও না দিক। কারণ যাদের উপর মা বাপ নারাজ, তারা যদি এই হালতে মৃত্যুবরণ করে, তাদের পরকাল বরবাদ, পরকাল আযাব, পরকালে শাস্তি, মা বাপ নারাজ হওয়ার কারণে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করল, আমার জিহাদ করার ইচ্ছা রয়েছে, কিন্তু জিহাদ করার সামর্থ্য নাই। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মাতা পিতার কেউ কি জীবিত আছে? ওই ব্যক্তি উত্তর দিল, জি হ্যাঁ, আমার মা জীবিত আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মার খিদমত করার মাধ্যমে আল্লাহ পাকের আনুগত্য পোষণ করো। তুমি যদি তাই করো, তাহলে হাজি, উমরা পালনকারী ও জিহাদকারীদের মর্যাদা লাভ করবে। হাজি, উমরাকারী, জিহাদকারী মর্যাদা লাভ করবে যদি তোমার ওই মার সেবা যত্ন করো। উভয় মা বাপ আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি পাওয়ার মাধ্যম। মা বাবার সেবা বন্দাকে মকবুলিয়তের দরজায় পৌঁছিয়ে দেয়। মা বাবার দোয়া বন্দাকে আল্লাহর ওলি বানিয়ে দেয়।
মা বাবার দুয়া বান্দাকে উচ্চ মকামে পৌঁছিয়ে দেয়। এই জন্য মদনী চ্যানেলে দর্শক বৃন্দ, এখনো টাইম আছে, যাদের মা বাপ আছে তাদেরকে খুশি করি, আর যাদের মা বাপ নাই, নারাজ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কি করণীয়? হ্যাঁ, সন্তানের উচিত তাদের জন্য বেশি বেশি ইসালে সোয়াব করা, নেক আমল করা, তাদের কবর জিয়ারত করা, তাদের নামে ফাতিয়া দেওয়া, তাদের নামে সদকা করা, তাদের নামে দান খায়রাত করা, তাদের নামে সদকায়ে জারিয়ার বিভিন্ন নেকির কাজে ছেলের সামর্থ্য অনুযায়ী ইন্তেজাম করা। আমি যা কিছু দান করি আমার মা বাবার নামে, তাহলে আমিও সোয়াব পাচ্ছি, আমার মা বাবাও পাচ্ছে। এই হালতে ইনশাআল্লাহ যাদের মা বাপ নারাজ অবস্থায় মৃত্যুবরণ করেছে, সন্তান যদি তাদের জন্য নেক আমল করে, ইসালে সোয়াব করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জন্য যদি দোয়া করে, তাদের নামে যদি বিভিন্ন তার তৌফিক অনুযায়ী মানবতার কল্যাণের কাজ করে, মানবতার সেবার মূলক কাজ করে, এই সমস্ত নেকি যখন মা বাবার কবরে পৌঁছতে থাকবে, ইনশাআল্লাহ মা বাপ রাজি হয়ে যাবে। হযরত সাইয়েদনা মুআবিয়া বিন জাহিমা রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমার আব্বা হযরত সাইয়েদনা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার ইচ্ছা জিহাদ করার, তাই পরামর্শ নেওয়ার জন্য আপনার দরবারে চলে এলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করল, তোমার মা কি জীবিত আছে? জবাবে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, জি হ্যাঁ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তার খেদমত করাকে, তুমি তার সেবা করাকে নিজের জন্য অপরিহার্য আবশ্যক করে নাও, কেননা জান্নাত তার পায়ের নিচে। জান্নাত সন্তানের জন্য মায়ের পায়ের নিচে, জান্নাত সন্তানের জন্য মায়ের পায়ের নিচে। ও সন্তান, এখনো কি ঘুরব? জান্নাত যদি চাও, মা বাপকে রাজি করো, মাকে রাজি করো, কারণ জান্নাত মার পায়ের নিচে। অপর এক বর্ণনায় আছে, হযরত সাইয়েদনা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিহাদ সম্পর্কে পরামর্শ নেওয়ার জন্য উপস্থিত হইলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, তোমার মাতা পিতা কি জীবিত আছে? হযরত জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিল, জি হ্যাঁ। তখন আখেরি নবী, নূরানি নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তাদের খিদমত করাকে, তুমি তাদের সেবা করাকে নিজের জন্য অপরিহার্য, নিজের জন্য আবশ্যক করে নাও, কেননা তাদের পায়ের নিচে তোমার জান্নাত। প্রিয় ইসলামী ভাইরা, মা হোক বাপ হোক, উভয়ের সেবা করাকে অপরিহার্য, আবশ্যক, লাজিম করে নেওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু আমরা নিয়েছি কি? আমরা কি মা বাবার চিন্তা আগে করি, না নিজের ছেলে মেয়ে, না নিজের স্ত্রী কন্যার একটু চিন্তা করি?
এক ঘরে যদি 3 ভাই 4 ভাই থাকে, মা বাপকে নিয়ে ভাগাভাগি করে। আর কারো যদি 4টা ছেলে থাকে, একটা ছেলে নিয়ে সে ভাগাভাগি করে না। ও ভাই, আজকে আমি বলতেছি আমরা 4 ভাই মিলে ভাগ করে মা বাপকে লালন পালন করব। আপনার মা আমার মা, আপনার বাপ আমার বাপ, আমরা 4 ভাইকে তো ভাগ করে লালন পালন করাই নাই। 4 ভাইকে তো তাদের সাধ্য অনুযায়ী লেখাপড়া করিয়েছে, কাউকে ডাক্তার, কাউকে ইঞ্জিনিয়ার, কাউকে অনেক কিছু শিখিয়েছে, তাদের লেখাপড়ার খরচও দিয়েছে, তাদের খাবারের ইন্তজামও করেছে, তাদের সব কিছু টেক কেয়ার করেছে। আর আমরা এতগুলা ভাই থাকার পরে মার জায়গা নাই, বাবার জায়গা নাই, তাদের দেখার কেউ নাই। হাই, এটা আমাদের বর্তমান দুরবস্থা। যদি পরিবারে যদি আয় উন্নতি চাই, যদি ভালো চাই, যাদের মা বাপ আছে তাদের সেবা করাকে নিজের উপর অপরিহার্য করে নিই। যদি আল্লাহ রাজি হোক এটা চাই, তাহলে নিজের উপর মা বাবার সেবা করাকে অপরিহার্য করে নিই, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বরকত দুনিয়া তো আপনি দেখবেন, পরকালও সুযোগ পাইবেন নিয়ামত লাভের। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আজকে পর্যন্ত আবার অন্য অনুষ্ঠানে দেখা হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।